ব্যাখ্যা করিতেছে। বিন্দুকে ঢুকিতে দেখিয়াই সে পাংশু মুখে ও মা এই যে বলিয়াই বক্তব্য শেষ করিয়া ফেলিল। বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল। সামনে আসিয়া বলিল, ও মা কি, তাই বল না। ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছে। সে ঢোক গিলিয়া বলিল, না দিদি। এই কিনা বড় মা বললেন, কি না, এই ধর না। কেন? বিন্দু রুক্ষস্বরে বলিল, ধরেছি, তুই কাজ কর গে যা। কদম স্বরোক্তি না করিয়া উঠিয়া গিয়া বাঁচিল। তখন বিন্দু অন্নপূর্ণাকে কহিল, বড় গিন্নির পরামর্শদাতাগুলো বেশ, বর ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। বিন্দু খুশি থাকিলে অন্নপূর্ণাকে দিদি বলিত, রাগিলে বড় গিন্নি বলিত নেবে, আর বকিন্নিও তেমনি। অমূল্য আসিবে আজকের সমস্ত দিনব্যাপী। কাজ করার উপর সে যেন মনে মনে তাহার উপর কতক্ষণ নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল। সে কথা সে ছাড়া আর কেহ জানিত না। আমার স্বামীর একটা কথায় সে বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তাহার বুকের উপর চাপিয়া বসিল। এলোকেশী আসিয়া বলিলেন, ভাঁড়ারের চাবিটা একবার দাও, ছোট বউ ময়রা সন্দেহ নিয়ে এসেছে। বিন্দু ক্লান্তভাবে বলল, ওইখানে কোথাও এখন রাখ ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো বউ, কাকে টাকে মুখে দেবে যে, তবে ফেলে দাও গে, বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল। পিসিমা আসিয়া বলিলেন, হ্যাঁ বিন্দু, এবেলা কতগুলি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিচ্ছিস। বিন্দু মুখ ভরে করিয়া বলিল, কতগুলি মাখবে তার আমি কি জানি, তোমার গিন্নি বা বান্নি তোমরা জানো না? পিসিমা অবাক হইয়া বলিলেন, শোন কথা, কত লোক তাদের এবেলা খাবে তার আমি কি জানি। বিন্দু রাগিয়া বলিল, তবে বল গে ওকে। সে ছিল দিদি, অমূল্য ধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে, একবার বলেনি। ছোট বউ ওটা কর গে, কি সেটা দেখ গে, তার একটা হাতের যা যোগ্যতা এ বাড়ির সমস্ত লোকের তা নেই, বলিয়া আরেকটা ঘরে চলিয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করিল, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো। তাহার কথা শেষ হইবার পূর্বে বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হয় সামনে থেকে। কদম শশা ব্যস্তে পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া